আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই। তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই? উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা। আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। এই যে লাস্টে গায়ে মাইকে কাল গোসলের সময় দেখবি চামড়া এমন চকচক করবি যে তোর স্বামী তোর দিক থেকে আর চোখ সরাতেই পারবি লাই। বিয়ে শাদির ব্যাপার, কিছু টাকা পয়সা তো জোগাড় করতে হবে না? গায়ের কিছু লোক কি তো ক্ষতি হবে। না হলে যে গায়ে অনেক বদনাম হয়ে যাবে, কিন্তু মেলা কিছু হবে না। দেখি কতদূর কি করতে পারি। আমি তো মা, মেয়েটোর শাদি নিয়ে আমারও তো মনে কিছু স্বাদ আছে। কি শুনি? শাদির আগে মেয়েটোরে আমি ক্ষীর খাওয়াতে চাই। বাসর সাজাই মধু কলস দিয়া, হলুদ চন্দন দিয়া, চাঁদের নন্দন বরণ করি গিয়া। ধনপতি কন্যা যে সুন্দর, চাঁদের নন্দন জামাই লক্ষিন্দর। ধনপতি কন্যা যে সুন্দর, চাঁদের নন্দন জামাই লক্ষিন্দর। চোখের জলে ভাষায় বাপে মায়, পতির সাথে চাঁদের পুরী যায়। হলো মধু মাসে বিয়া, বাসর সাজাই মধুর কলস দিয়া। আমু, তোর নতুন জীবন সুখে হোক রে বেটি। সুখ শান্তি নিয়ে স্বামীর সংসার করবি। শ্বশুর বাড়ির কাউরে মনে কোনো কষ্ট দিবি না। এই নতুন বারে ভুলে যাস নি। হলুদ দিয়া সোনার বরণ গায়, কইনারে মন সবাই দেখা যায়। হলো মধু মাসে বিয়া, জাগে পাড়া হলুদ ধ্বনি দিয়া। আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। দেশের কোনো ধর্ম হয় না, চন্দ্র
সূর্য সাক্ষী, নতুন দিনের স্বপ্ন চোখে। আমি আগুন পাখি, আমি আগুন পাখি, আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। বাবা গোলাম রসুল, জি চাচা। তোর আব্বা কই? আব্বা ওই যে রান্নাবান্না হচ্ছে তো পাকানের সাথে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ও ফাতেমা বাবু, বুঝলি কি সাজান শেষ হয়েছে? অহনো হয় নাই রে, সাজাইতেছি। ও তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। ও চাচা, হ্যাঁ আব্বারে কি পাইছেন? পাইছি পাইছি, তোরা শেষ করে। পথে কোনো অসুবিধা হয়নি তো? না, সহি সালামতেই আমরা পৌঁছেছি। অনুমতি দিলে জামাই দিয়ে নামাইতে পারি। জি। রতুল মা, এই যে বিয়ে জিনিসপত্র নিয়ে এসেছি। ও নিয়ে এসেছে, রাখো রাখো রাখো, এখানে রাখো। দেখি আস্তে করে রাখো। ও শ্যামলী, হ্যাঁ এটা খোল। খুলতেছি, দাঁড়া। তাড়াতাড়ি সাজা, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা কত সুন্দর জিনিস পাঠাইছে দেখছিস? জানো বুঝি, ওখানে আমার মেলা বন্ধু হয়েছে,
সারাদিন আমরা সবাই গ্রাম ঘুরে বেড়াই, তারপর সাজের সময় ঠিক বাড়ি চলে আসি। তাই নাকি? মেলা বন্ধু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কত বন্ধু রে? অনেক বন্ধু। কয়জনের নাম দিব? এ ধরো ইকবাল, জাফর, গণেশ, রমেশ, আরো কত। ও শ্যামলী, এখনো শেষ হয় নাই? হয়ে গেছে, আর একটু সময় লাগবে। তাড়াতাড়ি শেষ তো কর, সময় নাই হাতে বেশি। ভাইজান আসেন, দেখেন আমুরে কি সুন্দর লাগতেছে। বাহ, আমাদের মায়েরা রাজরানী হবে। ওর কপালে আমি সুখ দেখতেছি। আমার কথাটা মিথ্যে লয়। সবই আল্লাহ তাআলার কৃপা আর আপনাদের মতো ময় মুরব্বীর আশীর্বাদ ভাইজান। আমি যাই, মেলা কাম করে আছি। আচ্ছা রুল, যাও দেখো ঠিক কি আছে। করতেছে, যাও যাও। আয়োজন কি সব সম্পন্ন হয়ে গেছে? দাদা কোথায়? দাদাকে দেখছি না। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, আমার নাম গোলাম রসুল, আমি বুঝি ছোট ভাই। ও, কেমন আছো ভাই? জি ভালো আছে। আপনি ভালো আছেন? বাবাজি, খাওয়া দাওয়া সব ওদিকে রান্নাবাড়ি হয়ে গেছে তো? জি চাচাজি। আচ্ছা, ভাবলাম একটু আশ্বস্ত হইলাম। আমুরে কি সুন্দর লাগতেছে তোরে। তোমরা আমাকে পর করে দিলে লতুলবা। এমন করে বলিস নি, প্রত্যেক মেয়েদেরই তো একটা সময় স্বামী ধরে জাতি হয় রে। তুমি আব্বা, আমার ভাইদের সারি, আমি নতুন জায়গায় কেমন করে থাকবো? নতুন না আমি পাঠাই অন্য। কান্দিস নে আমু, কান্দিস নে, দেখবি এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কান্দিস নে আমু, আমু কাঁদিস নে, কান্দিস নে আমু, দেখবি সব ঠিক হয়ে যাবে। বাবা বাবা, মৌলানা সাহেব যা বলবে সেটা মনোযোগ দিয়ে শুনো। বলেন। ব্রাতগ্রাম নিবাসী মোহাম্মদ রমিউদ্দিন সাহেবের দ্বিতীয় ছেলে মোহাম্মদ হাসান মিয়ার সহিত 3 টাকা দিনমোহর ধার্য করিয়া অর্ধেক তলফি অর্ধেক গড় তলফি এই অঙ্গীকারে আপনার নিকট বিবাহের প্রস্তাব দিয়েছেন। আপনি কি তাতে কবুল? কবুল। আসেন মামুন হোসেন, আসেন, বস বস বস। তুমি শুরু করতে বলো। হ্যাঁ, শুরু কর। জবগ্রাম নিবাসী মোহাম্মদ আশরাফুদ্দিন সাহেবের প্রথমা কন্যা মোসাম্মদ আমেনা বেগম এর সহিত 3 টাকা দেনমোহর ধার্য করিয়া অর্ধেক তলফি অর্ধেক গড় তলফি এই অঙ্গীকারে আপনার নিকট বিবাহের প্রস্তাব দিয়েছেন। আপনি তাতে কবুল? কবুল।
আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালি তো আমাদের রওনা হওয়া লাগে, বেল তো পড়ে আসে। এই যা আমন বাপরে ডাক, ওকে বিদায় দিতে হবে তো। ভাইজান দেরি হয়ে যাচ্ছে, আমরে তুলে দেওয়ার ব্যবস্থা করো। আপনারা এমন করছেন কেন? আমরা কি দোষ করেছি? কোনো দোষ করিস না রে বাপ, তবে একটা ভুল করি ফেলেছিস। কি ভুল? রাতের বেলায় এই পথ দিয়ে কেউ যায় না, এটা গনা ডাকাতের এলাকা। যদি আমার মারি ফেসলে স্যার, মারিবে না, আমি গয়না দেব না, আমি গয়না দেব না। এই তুই চুপ কর, সাহস তো খুব বেশি রে। এই তোর বদলে যদি তোর স্বামীর কল্যাণ এখনই কাটি ফেলে দিই।